ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের ১৬শ অধ্যায়। কোন প্রাজ্ঞ ব্যক্তি স্ত্রীগণের মধ্যে দুষ্টুমতি দুর্বুদ্ধি স্ত্রীকে বিশ্বাস করে, তাদের কেউই শত্রু কিংবা মিত্র নয়। তারা নূতন নূতন পুরুষকে প্রার্থনা করে। নারী সুবেশ পুরুষ দেখলে হৃদয়ে তাকে ইচ্ছা করে, কিন্তু বাইরে আত্মসতীত্ব জানায়। স্ত্রীজাতি স্বভাবত নিরন্তর অভিলাষিনী ও কামাচারিণী হয়। তারা কামের আধার স্বরূপা ও মনোহারিণী হয়ে থাকে। তারা বাহ্যিক কামলালসা ছলক্রমে গোপন করে। নারী প্রকাশ্যে লজ্জাশীলা, কিন্তু গোপনে কান্তকে পেলে যেন গ্রাস করতে উদ্যত হয়। রমণী কোপশীলা, কলহের আধার স্বরূপা ও মৈথুনাভাবে সর্বদা মানিনী। তারা বহু সম্ভোগে ভীতা ও অল্প সম্ভোগেও অত্যন্ত দুঃখিত হয়। স্ত্রীজাতি মিষ্টান্ন ও শোষিত জল অপেক্ষা সুন্দর সুরসিক গুণবান ও মনোহর যুবা পুরুষকে মনে মনে ইচ্ছা করে। তারা রতিদাতা পুরুষকে নিজের পুত্র হতেও অধিক স্নেহ করে এবং সম্ভোগ পারদর্শী পুরুষই তাদের প্রাণাধিক প্রিয়তম। রমণীরা বৃদ্ধ ও মৈথুনাক্ষম ব্যক্তিকে শত্রুতুল্য জ্ঞান করে এবং কুপিতা হয়ে সর্বদা কলহে প্রবৃত্তা হয়। গোরজপায়ী কৃকলাসে মতো বহুবিধ ছলায় তাদের রক্ত শোষণ করে। স্ত্রীজাতি মূর্তিমতী দুঃসাহস স্বরূপা, অবশীভূতা, নিরন্তর কপট রূপিণী, সকল দোষের আকর ও অবিশ্বাসিনী। তাদের রূপ অতিশয় মোহজনক। ব্রহ্মা বিষ্ণু শিব প্রভৃতি দেবগণও তাদের পরিত্যাগ করিতে পারে না। এই স্ত্রীজাতি নিরন্তর তপমার্গের অর্গল রূপা, মুক্তিদ্বারের কপট সদৃশা, হরিভক্তির বিঘ্নরূপা, সর্বমায়ার আধার ও সংসার সাগরে শৃঙ্খল স্বরূপা। তারা ইন্দ্রজাল রূপিণী ও মিথ্যা রতিরূপা। তারা বাহ্যিক সৌন্দর্য ধারণ করে, কিন্তু অভ্যন্তরে অতি কুৎসিত, নানারূপ বিষ্ঠা ও মূত্রের আধার, মলযুক্ত, দুর্গন্ধযুক্ত, দূষিত ও অসংস্কৃত রক্তযুক্ত। রমণীকে বিধাতা মায়াশীলদের মায়ারূপে সৃষ্টি করেছেন এবং মুমুক্ষুদের বিশ্বরূপা অবাঞ্ছনীয়া করেছেন। জয় রাম।